আল্লাহ ছাড়া পানি দেওয়ার ক্ষমতা কারো নাই। তো বন্ধু, গরিব নেককার বন্ধু বলতেছে, দোস্ত তুই আল্লাহকে অস্বীকার করতেছিস, তোর এই বাগানে যদি আসমান থেকে শিলাবৃষ্টি বর্ষিত হয়ে আসমান থেকে কোনো আযাব এসে তোর বাগানকে ধ্বংস করে দেয়, তোর বাগানে যে পানি চলতেছে, পানি প্রবাহিত হচ্ছে, এই পানি যদি জমিনের নিচে চলে যায়, তখন তুই কি করবি? তখন তোর কি উপায় হবে? এইভাবে বন্ধুকে বুঝাচ্ছে, কিন্তু বন্ধু বুঝতে রাজি নয়। প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটি বিষয় আমাদের আমলের জন্য করণীয় হচ্ছে, সেটা হলো বন্ধু যখন তার বন্ধুকে বলল, তুমি যদি বাগানে ঢুকে বলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তোমার জন্য অনেক ভালো হইতো। এই যে একটা কথা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনেক দামি কথা। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পত্তি দিয়েছেন, আল্লাহ যাদেরকে বাগান দিয়েছেন, ফলের বাগান আছে, ক্ষেত খামারি আছে, এই বছর ফল ভালো হয়েছে, কি বলবেন? মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ما أنعم الله على عبد نعمة من أحد أو مال أو ولد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে সন্তানাদি, মাল, সম্পদ, ছেলে সন্তান দান করছে, ফায়াকুল, অতঃপর সে বলল মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফায়ারা ফীহি আফাতুন দুনাল মাউতি, তাহলে সে মৃত্যু ছাড়া অন্য কোন বিপদ আপদ তাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। যে বান্দাকে আল্লাহ পাক সন্তানাদি, মাল, ধন দৌলত দিয়েছে, সে যদি কি বলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মৃত্যু ছাড়া কোনো বিপদ তার সামনে আসবে না। সুবহানাল্লাহ। মৃত্যু যেহেতু নিশ্চিত, একবার না একবার আসবেই, এই জন্য মৃত্যু ছাড়া অন্য কোন বিপদ আল্লাহ চাহিত তার সামনে আর আসবে না। বাবারা আমার, এই জন্য আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, মাঝে মধ্যে পড়বেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যা চেয়েছেন দিয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার করার কোনো শক্তি নাই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় আমি করতে পেরেছি, পেয়েছি, আলহামদুলিল্লাহ। বুঝছেন বাবারা? আচ্ছা, এরপরে ভিন্ন হাদিসে আসছে, قال أبو هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ألا أدلك على كنز من كنوز الجنة لا قوة إلا بالله। سبحان الله। পড়েন। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলতেছেন, হে আবু হুরায়রা, আমি কি তোমাকে জান্নাতের ধন ভান্ডারের কথা বলে দিব? সুবহানাল্লাহ। কি বলতেছে আবু হুরায়রা, আমি কি তোমাকে জান্নাতের ধন ভান্ডারের কথা জানিয়ে দিব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের ধন ভান্ডার। সুবহানাল্লাহ। যে বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, মনে করতে হবে সে জান্নাতের ধন ভান্ডারের মালিক হচ্ছে। সুবহানাল্লাহ। এই কালিমা অনেক দামি কালিমা, এই জন্য বেশি বেশি পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কানজুল